আজকে আমরা আনবক্সিং করব OnePlus Bullet Wireless Z2। তো আনবক্স করার সাথে সাথে আমরা এর প্রনস এবং কনস এগুলো ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, অর্ক টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে OnePlus Bullets Wireless Z2। তো চলুন দেখে নেওয়া যাক যে আমরা বক্সের মধ্যে কী কী পাচ্ছি, তারপরে আমরা এর প্রস এবং কনসের ব্যাপারে জানবো। তো এই হচ্ছে আমাদের OnePlus Bullets Wireless Z2। তো এটা আগের জেনারেশন জেডের তুলনায় অনেকটাই অ্যাডভান্স এবং অনেক কিছু আপগ্রেড হয়েছে। তো আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করছি। তো মোটামুটি বক্সটা এরকম দেখতে। এটা ম্যাজিকো ব্ল্যাক ভেরিয়েন্ট এবং আপনারা আরও দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন, অ্যাক্রিস্টিক রেড এবং বিম ব্লু। এর প্রাইস এখানে মেনশন আছে 2299 টাকা, কিন্তু এখন আপনি অনলাইনে এটা পেয়ে যাচ্ছেন 1699 টাকা। এই হচ্ছে আমাদের ওয়্যারলেস এই হচ্ছে আমাদের বুলেট ওয়্যারলেস Z2। দেখি এটা ম্যাগনেট কাজ করে কিনা। হ্যাঁ, ম্যাগনেট আছে। তো দেখা যাক বক্সে আর কি আছে। ডিফারেন্ট ইয়ার টিপস আছে এবং টাইপ সি OnePlus-এর পাচ্ছেন। কোম্পানি ক্লেম করছে যে এটা 10 মিনিট চার্জ দিলে 20 ঘন্টা চলবে এবং এতে কিছু পেপার ওয়ার্কস আছে। এই হচ্ছে আমাদের। তো কোম্পানি এখানে যে ফিচার্সগুলো ক্লেম করছে সেটা হচ্ছে ফাস্ট চার্জিং, 10 মিনিটে চার্জ দিলে এটা আপনার 20 ঘন্টা সার্ভিস দেবে। টোটাল ব্যাটারি ব্যাকআপ আপনার 30 ঘন্টা পাবেন। আর এতে 12.4 mm ডাইনামিক ড্রাইভার্স আছে এবং উইথ ডিপ ব্যাস, সুতরাং খুব ভালো ব্যাস আপনারা এক্সপেক্ট করতে পারেন। IP55 রেটিং আছে, যেটা ওয়াটার এবং সোয়েট রেজিস্ট্যান্স হবে। লাউড এবং ক্লিয়ার অডিও টেকনোলজি আছে, যেটা অ্যান্টি ডিস্ট্রকশন অডিও টেকনোলজি কোম্পানি ক্লেম করছে, এবং AI নয়েজ ক্যান্সেলেশন, যেটা দ্বারা ক্লিন ভয়েস অডিও পাবেন এবং কমফোর্টেবল অল ডে ইউজ। এটি ম্যাজিকো ব্ল্যাক কালার, তবে আপনারা ব্লু এবং রেড ভেরিয়েন্টও পেতে পারেন। এতে ব্লুটুথ 5.0 আছে এবং এটি AAC এবং SBC কোডেক সাপোর্ট করে। ড্রাইভার সাইজ আমি আগে বলেছি 12.4 mm, আর এতে ওয়েট হচ্ছে মাত্র 26 গ্রাম। এখন বিভিন্ন কোম্পানির ব্লুটুথ নেক ব্যান্ড পাওয়া যাচ্ছে, তার মধ্যে রিয়েলমি, নয়েজ, বোট, এই সমস্ত কোম্পানির কথা আমরা খুবই শুনে থাকি। কিন্তু OnePlus-ও তার যে সাউন্ড কোয়ালিটি বা ব্যাস বা ব্যাটারি ব্যাকআপ এর জন্য বুলেট ওয়্যারলেস Z2 ব্লুটুথ নেক ব্যান্ডটিও খুবই পপুলার। এবং এর সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে এটি খুবই কমফোর্টেবল, আপনি অনেকক্ষণ ধরে এটা ইউজ করতে পারবেন। কোনো ভালো সাউন্ড কোয়ালিটি, পাঞ্চি ব্যাস এবং গুড ব্যাটারি লাইফ উইথ ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং IP55 রেটিং। কিন্তু যেটা আমার মনে হয় যে ইমপ্রুভ হলে ভালো হতো, বা আশা করা যায় যে যখন বুলেট ওয়্যারলেস Z3 বার করবে, আমার মনে হয় যে তখন যে জিনিসগুলো অ্যাডিশন হলে ভালো হয় সেটা হচ্ছে LDAC বা aptX সাপোর্ট করে না এবং এতে ডুয়াল পেয়ারিং নেই, এবং এটি এখন অবধি কোনো রকম অ্যাপ সাপোর্ট করে না। তো আশা করা যায় যে এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের নেক্সট জেনারেশনে চোখে পড়বে। আর আজকে ভিডিও এই অবধি। আশা করা যায় আপনারা ওয়্যারলেস Z2 এর ব্যাপারে আপনারা যথেষ্ট জানলেন। খুব শীঘ্রই এই ডিটেল রিভিউ নিয়ে আসছি আপনাদের সামনে। ভালো থাকবেন।